আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত খেলা দেখাচ্ছে, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন ভারত বিমান বাহিনীতে বিশ্বে তৃতীয় জায়গায় চলে এসেছে। এবার তারা ড্রোনের খেলা দেখাবে। মনে হয় 10,000 ড্রোন প্রস্তাব করেছে আক্রমণ করার জন্য বা অ্যাটাক করার জন্য। অর্থাৎ ড্রোনের খেলা হবে, কামিকাজি ড্রোন, সূর্য স্কোয়াড ড্রোন, এই ধরনের অগণিত ড্রোন। এবং এই সকল ড্রোন ব্যবহার করার জন্য তারা সেনাবাহিনীর বিভিন্ন লেভেলকে বিভিন্ন সেক্টরে ভাগ করে ফেলছে। এতে করে চীন এবং পাকিস্তান, ভারতের চিরশত্রু পাকিস্তানের ঘুম হারাম হয়ে যাবে। এরা কারা, এরা কি শুরু করেছে? একদিন দেখেন ভারত ক্রমান্বয়ে ধীরে ধীরে তারা এমন পরিমাণ ইনভেস্টমেন্ট সামরিক ক্ষেত্রে করছে, কেননা ভারতের এই মুহূর্তে বিশ্বে যে জনপ্রিয়তা, যে পপুলারিটি, যে গ্রহণযোগ্যতা, এবং প্রত্যেকটি রাষ্ট্র ভারতের সাথে সুসম্পর্ক করতে চায়। কারণ দিন শেষে আপনার বেঁচে থাকতে হলে খাদ্য দরকার, আর সেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে ভারত। আপনারা দেখেন বিশ্বে যত গম রপ্তানি হয় তার তালিকায় ভারত আছে। বিশ্বে যত চাল রপ্তানি হয় সেখানে ভারত রয়েছে। এবং ডেইরি প্রোডাক্ট সহ ফল মূল, আমাদের দেশে আপনি বাংলাদেশে বিশেষ করে ফলের দোকানে যাবেন, জিজ্ঞাসা করবেন এ ফল কোথা থেকে আসছে, আপনি দেখবেন বলবে ভারতের ফল, ভারতের আনারস, ভারতের আপেল, ভারতের ভারতের কমলা লেবু, ভারতের আঙ্গুর, দেখবেন এগুলো সব ভারতের। ভারতীয় এগুলো কি করে, রপ্তানি করে থাকে। এবং চাল, বাংলাদেশের চাল কোথা থেকে আসে, হাজার হাজার লাখ লাখ টন চাউল এটা ভারত থেকে আসে, এটা আপনারা জানেন। এখন বর্তমান সময়ে ডিজেল ভারত থেকে আসছে। তাহলে এখন দেখেন এটা কতটা স্বয়ংসম্পূর্ণ হলেও এই সংকটময় অবস্থায় যে বিশ্বে এখন তেল সংকট চলতেছে। এখন দেখা যাচ্ছে আমেরিকার জনগণ, যেখানে কয়েক বছর নাকি তাদের স্টকে যে তেল আছে সেই তেল শেষ হবে না, সেই আমেরিকার জনগণ পাম্পে কী করতেছে, পাম্পে তাদের বাড়ি থেকে ড্রাম নিয়ে যাচ্ছে, বোতল নিয়ে যাচ্ছে তেল ওখান থেকে নিয়ে স্টক করে রাখার জন্য। আর এই মুহূর্তে যেখানে ভারত সহ প্রত্যেকটি দেশে তেল সংকটের একটা চরম লেভেল দেখা দিয়েছে, চরম খারাপ জায়গায় চলে গিয়েছে। বাংলাদেশে তো আপনারা বাইকারদের লাইন আপনারা দেখতেছেন, কত বড় বড় লাইন। সেই মুহূর্তে বাংলাদেশকে তেল সাপ্লাই দিচ্ছে হলো ভারত। তাহলে বুঝতে হবে তারা নিজেদেরকে কোথায়, কোন জায়গায়, কিভাবে নিয়ে গিয়েছে। এখন তারা হলো খেলা দেখাবে ড্রোনের ক্ষেত্রে তারা প্রশিক্ষণ নিচ্ছে। এবং আপনারা জানেন রাশিয়া বলেন বা ফ্রান্স বলেন, তাদের সাথে তাদের এখন একটা সমন্বয় করে এখন কলকারখানা আপনার ভারতেই প্রতিষ্ঠা করতে হবে, যে আপনি অন্য জায়গা থেকে ক্রয় করে নিয়ে এসে আবার তারা বন্ধ করে দিলে সব শেষ হয়ে যাবে। এই সুযোগ সুবিধা তারা আর দিচ্ছে না, কারণ তারা নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। আর এই যে 10,000 ড্রোন প্রস্তুত করেছে পাকিস্তান, ওই যে মাঝে বলল না যে আমেরিকা যদি আমাদের অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানকে হামলা চালায় তাহলে দিল্লি আর মুম্বাই আপনার উড়িয়ে দেবে। এই কথা শোনার পরে এই যে 10,000 ড্রোন রেডি করেছে পাকিস্তানের ভেতরে ঢোকানোর জন্য। ওদিকে আফগানিস্তান দিয়ে, তারপরে বালুচিস্তান, তারপরে তেহরিকে তালেবান পাকিস্তান, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে, এদিকে তো পাকিস্তান আছে। পাকিস্তানের হওয়ার মতো আর চলার মতো কোনো উপায় নেই। এই মুহূর্তে এখন ঘাটতারামি করলে ঢুকিয়ে দেবে, এই জন্য তারা 10,000 ড্রোন প্রস্তুত করেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।